আমি কফি খাচ্ছিলাম, হ্যাঁ? তো হঠাৎ করে ধাক্কা লেগে গ্লাসটা আমার হাতে থেকে পড়ে গেল। তো স্বভাবত আপনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন কি পড়ে গেল, আমি বলব যে কফিটা পড়ে গেল। যেহেতু কাপের মধ্যে কফি ছিল। তো এর মধ্যে যদি পানি থাকতো পানি পড়ে যেত, যদি কোক থাকতো কোক পড়ে যেত, যদি স্প্রাইট থাকতো আমি বলতাম কি স্প্রাইট পড়ে গেছে। তো এর সাথে আমাদের বাস্তবের কত মিল দেখেন। পৃথিবীতে আমরা কত রকমের মানুষ আছি যাদের ধর্ম আলাদা, জায়গা আলাদা, জাত আলাদা, সবকিছু আলাদা। তাদের পরিবার আলাদা, একেকজনের পারিবারিক শিক্ষা আলাদা। তো একেকজনের সাথে একেকজনের দেখা হয়, কথা হয়, কারোর সাথে কারো মনোমালিন্য হয়, ঝগড়া হয়। এখন এই সময় আপনার মধ্যে থেকে কোন ব্যবহারটা বের হবে যে ব্যবহারটা আপনার মধ্যে আছে। এখন আপনার মধ্যে যদি ভালো কিছু থাকে, আপনার মধ্যে যদি ভালো পারিবারিক শিক্ষা থাকে, আপনার আচার আচরণ যদি ভালো হয়, আপনার মধ্যে সততা থাকে, তাহলে আপনার ভিতর থেকে এই জিনিসগুলোই বের হবে, পারিবারিক শিক্ষা যেগুলো আছে। আর যদি আপনার মধ্যে ভালো কিছু না থাকে, আপনার মধ্যে মিথ্যা থাকে, অহংকার থাকে, তাহলে আপনি এই জিনিসগুলোই আপনার ভিতর থেকে বের করবেন। দিন শেষে আপনার মধ্যে যেটা থাকবে আপনি তো মানুষকে সেটাই দিবেন, তাই না? তো আমাদের এই মস্তিষ্কে আর মনের ভিতরে আমাদের সেটাই ধারণ করা উচিত যেটা আমাদের জন্য ভালো। যদি আমরা সবসময় ভালো পজিটিভিটি, সততা এগুলো যদি আমরা ধারণ করি তাহলে মানুষ আমাদের কাছ থেকে ভালো কিছু পাবে। আর যদি এগুলো আমরা ধারণ না করি তাহলে মানুষ আমাদের কাছ থেকে খারাপ ব্যবহার, অন্ধকার এগুলো ছাড়া আর কিছুই পাবে না। আমাদের মধ্য থেকে আলো পাবে না। তাই নিজেদের সাথে নিজেদের বোঝাপড়াটা নিজেদেরই করতে হয় যে আপনি আলো হবেন না অন্ধকার হবেন। কারণ আপনি যদি আলো হন তাহলে আপনার কথা সবাই মনে রাখবে। আপনার সামনে আপনি যদি মারা যান তবুও মানুষ হচ্ছে আপনার নামে ভালো কথা বলবে যে না লোকটা ভালো ছিল, লোকটার কথা আচার আচরণ সবকিছু ভালো ছিল। কিন্তু আপনার ব্যবহার যদি খারাপ হয় দিন শেষে তখন মানুষজন আপনার নামে খারাপ কথাই বলবে, আপনার সামনেও যেমন খারাপ বলবে। এই জন্য দিন শেষে আমরা যেটা করি সেটাই কিন্তু আমাদের কাছে ফেরত আসে, মানে আমাদের কর্মফলটা আমাদের কাছে ফেরত আসে। আমরা যদি কাউকে ঠকাই তাহলে দিন শেষে আমাদেরকেও দ্বিগুণ ঠকার জন্য প্রস্তুত হতে হবে। আমরা যদি কারোর সাথে বাটপারি করি, মিথ্যাচার করি, তাহলে দিন শেষে সেটাই আমাদের কাছে ফেরত আসবে। মানে ঘুরে ফিরে আমরা যা করব কর্ম কিন্তু আমাদের কাছে তাই ফেরত আসবে। এই জন্য নিজের ভিতরটা অবশ্যই সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। অন্তত এই জিনিসগুলো যেন আমাদের কাছ থেকে কেউ আশা করে যে যার সাথে আমি কথা বলেছি তার কথাটা অনেক ভালো, তার ব্যবহারটা অনেক ভালো, এই কথাটা যেন মানুষ আপনার অনুপস্থিতিতে বলে। তাহলে বুঝতে পারবেন আপনি একজন ভালো মানুষ, তাই না?